যাকে ভালোবাসে কিংবা আল্লাহ যাকে ভালোবাসতে চায়, আল্লাহ যাকে প্রিয় বানাতে চায়, তার উপর বিপদ বাড়িয়ে দেয়, মুসিবত বাড়িয়ে দেয়, কষ্ট বাড়িয়ে দেয়, শারীরিক কষ্ট বাড়িয়ে দেয়, অর্থনৈতিক কষ্ট বাড়িয়ে দেয়, পারিবারিক কষ্ট বাড়িয়ে দেয়, বদনাম বাড়িয়ে দেয়, জিল্লতি বাড়িয়ে দেয়, অপমান বাড়িয়ে দেয়, গীবত বেড়ে যায়, দুশমন বেড়ে যায়, আপনরাও পর হয়ে যায়, যাদেরকে খাওয়ায় তারাও পর্যন্ত পিঠে ছুরি মারতে প্রস্তুত হয়ে যায়। মনে রাখবেন, যখনই জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার চোখের সামনে আসবে, আপনার বিবেকের সামনে আসবে, এতটুক মনকে স্থির করিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা একমাত্র ধৈর্য ধারণকারীর সাথেই থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো রবের সাথী হওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য বিপদ আপদ কষ্টের সম্মুখীন হওয়া দরকার। বলেন না সুবহানাল্লাহ। শুনেন, যেই কষ্ট সহ্য করার পরে মালিককে পাবো, সেই কষ্ট তার কষ্ট থাকে না, ঠিক না বেটি? বলেন না, যে কষ্ট সহ্য করার পরে যদি মালিক রাজি হয়, এটা কষ্ট থাকে না। তো এই কষ্টটার চাইতে মহাগুণ আনন্দ বেশি চলে আসে তখন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ নবীর একটু আল্লাহর ওয়াস্তে একটু শুনেন। এখন ইউসুফ নবী কোথায়? রাজপ্রাসাদে। কোথায়? কার সাথে? রাজার সাথে। কার সাথে? কার মহলে? জোরে বলেন, কার মহলে? রাজা মশাই হুকুম দিল, ইউসুফের প্রতি আলাদা নজরদারি রাখা হোক, খেদমত করা হোক, তার জন্য রাজকীয় খাবার পেশ করা হোক। ভাইয়েরা চিন্তা করলো কি, আর আল্লাহ ইউসুফ নবীকে দিচ্ছে কি? আর একটু জোরে বলেন না। সেজন্য আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, জীবনে উন্নতি হওয়ার জন্য দুশমনের দরকার আছে। দুশমন না থাকলে, পিছু মানুষ না থাকলে কখনো কেউ আগাইতে পারবে না। বদনামকারী কি সামনে থাকে না পিছনে থাকে? দুশমন কি সামনে থাকে না পিছনে থাকে? তো তিনি পিছনে নিজে থেকেই তো আপনাকে সামনে এগিয়ে রেখেছেন। সেজন্য দুশমন, বদনামকারী, গীবাতকারী যারা আছে, তাদেরকে কখনো বোঝা মনে করবেন না, তাদেরকে মনে করবেন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে তারা আপনার জন্য বদদুয়া দিতে থাকবে, আপনি তাদের জন্য দোয়া দিতে থাকবেন। জগৎ দেখবে ওখান থেকে বদদুয়া আসতেছে, আপনার থেকে দোয়া যাচ্ছে। এটা হচ্ছে জগতের পয়েন্ট অফ ভিউ। যখন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আপনি একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন তার বদদুয়াটা তার কাছে চলে যাচ্ছে, আপনার করা দোয়াটাই আপনার কাছে চলে আসতেছে। এবার বলেন, আমাদের কি বদদুয়া দরকার নাকি দোয়ার দরকার? জোরে বলেন, কি দরকার? দোয়া পাবো কখন? যখন অন্যের জন্য দোয়া করব। বদদুয়া করলে আসবে কি? ভাই এখানে জোরে বলেন না। বদদুয়া করলে আসবে কি? ঘৃণা করলে আসবে কি? ভালোবাসলে ভালোবাসা আসবে, দোয়া দিলে দোয়া আসবে। সিস্টেম এটাই। সুবহানাল্লাহ। এটা কারোর জন্য চেঞ্জ হবে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আর একটু জোরে জোরে জোরে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, কিছু কষ্ট সহ্য করতে হয়, কিছু কষ্ট নিজে থেকে সহ্য করতে হয়। যেমন রমজানে খিদার কষ্ট, রমজানে তৃষ্ণার কষ্ট, কিছু কষ্ট সহ্য করতে হয়। এই সারাদিন খিদার কষ্টটা সহ্য করি বলেই ইফতারটা এত বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসরের সময় যদি আপনাকে কেউ পেট ভরে খাওয়াই দেয়, ইফতারের সময় যদি আপনাকে কেএফসি থেকেও খানা এনে দেয়, ওইনুকে লই যা, খাইতেন না, রুচি নেই। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? খাবার মজা কখন হয়? যখন পেটে খিদা থাকে। সেজন্য মনে রাখবেন, কষ্টের পরেই কিন্তু সুখটা আছে। যদি আয়াতুল কারীমাটা একটু যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, ফা ইন্না মাআল উসরি ইউসরা, সুবহানাল্লাহ,
আল্লাহ এই জায়গায় কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা বলেছেন। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। কষ্টের কথা আগে বলেছেন, সুখের কথা পরে বলেছেন, দুনিয়ার কথা আগে, জান্নাতের কথা পরে। আর একটু জোরে, রোজার কথা আগে, প্রতিদানের কথা পরে। ঠিক না বে ঠিক? একটু খেয়াল করবেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইউসরান। আল্লাহ পাক বলে একটি কষ্টের বিনিময়ে তোমার জন্য দুইটা সুখের ব্যবস্থা করা হয়েছে। দেখার ব্যবস্থা করছেন, পড়ে গেছে আছে না? আর না তাইলে সমস্যা নাই, কত বন্দি ফেলে বেঁধে বিরিয়ানি ভাইয়ের আলহামদুলিল্লাহ না হওয়ার আর আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ হার ফেটালে হন তো কি বালাই তো বুঝম করি। বিরিয়ানি সবসময় ফেটালে ভালো না, মাথা না বাজ, কিন্তু বিরিয়ানির দাম বহুত বেশি, কিন্তু অনলাইন সবসময় বাবা এটা আল্লাহ যাতে যে হালাল রিজিকে মিলাই আলহামদুলিল্লাহ। আবার তা ক্যাঙ্গুরু বুঝে কেমন আরে আলহামদুলিল্লাহ যার জীবনের সাথী, আলহামদুলিল্লাহ শব্দটা যার জীবনের সাথী, তার জীবন থেকে ডিপ্রেশন কমে যায়, টেনশন কমে যায়, দুশ্চিন্তা কমে যায়, কারণ প্রেশার লেভেলটা একদম নরমাল হয়ে যায়। কারণ প্রেশারের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন, একটু জোরে বলেন না, কানেকশন। ঘুমের সাথে ঘুমের অনিয়মের সাথে দুশ্চিন্তার একটা কানেকশন, আর ঘুমের সাথে শরীরের একটা কানেকশন। আপনি রাতের বেলায় অনেকেই আছে আমার ভাই বোনেরা, এমন অনেকে আছে ঘুমের ওষুধ খেয়ে পর্যন্ত ঘুমাতে পারছে না। আমি শ্রদ্ধার সাথে শুধু একটা কথা বলি, আমি ছোট ভাই হিসেবে কথাটা একটু রাখবেন। আপনি আগে চিন্তা করে দেখেন যে কোন কোন টেনশনটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, কোন কোন মন খারাপটা আপনাকে বারবার আঘাত করছে। প্রত্যেকটা কিছু মনের ডায়েরিতে লিস্টি করে এক বাক্যে শুধু এতটুকু বলেন, যা হয়েছে হয়েছে, অতীত অতীত, পাল্টানোর ক্ষমতা আমার নাই, সব আল্লাহর উপর ছেড়ে দিলাম, আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। রব আমাকে যেটা দিয়ে খুশি হবে আমি সেটা পেয়ে খুশি হব। বিশ্বাস করেন আপনার ঘুমের লেভেলটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সূরা রহমান আছে না ভাই, জোরে বলেন না, সূরা রহমান আছে না? সূরা রহমানটা মাঝে মধ্যে রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বালিশের পাশে ইউটিউব থেকে ছেড়ে জাস্ট আমার কথাটা 2 মিনিট শুনে দেখেন, দেখবেন এই কান দিয়ে আপনি অনেক কিছুই শুনেছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে অনেক আওয়াজে আপনার কানের মধ্যে এসেছে, কিন্তু যখন সূরা রহমানের তেলাওয়াতের আওয়াজটা আপনার কানে যাবে, আপনি একটু রিয়েলাইজ করলে দেখবেন এই আওয়াজটা শুধু কান পর্যন্ত থাকবে না, কেমন জানি সেটা আপনার ব্রেনকেও রিল্যাক্স করছে, আপনার অশান্ত মনও কেমন জানি একটু শান্তির বাতাসের ছোঁয়া দিচ্ছে। কেন? কালামটা রহমানটা তো রবের কালাম, যেখানে রহমত আর রহমত, সওয়াবের কথার বিষয় ভিন্ন, সওয়াবের কথার দিকে যাচ্ছি না। যে অশান্তিতে আমরা সবাই বসবাস করছি, সূরা রহমানকে একটু শোনার চেষ্টা করবেন, দেখবেন আপনার সবকিছুর মধ্যে কেমন যেন একটা রিল্যাক্সিং ভাব চলে আসবে। এমনও হতে পারে আপনি এই মুগ্ধ নয়নে শুনতে শুনতে কখন যে আপনি ঘুমের ঘরে চলে যাবেন আপনি নিজেও টের পাবেন না। বলেন না সুবহানাল্লাহ। শান্তির দরকার আছে না নাই? জোরে বলেন, শান্তির দরকার আছে না নাই? আর আমরা এতটুকু বুঝতে পারছি, এই শান্তিটা দুনিয়াবি কোনো জিনিসের সাথে সম্পৃক্ত নয়। এই শান্তি এবং সুখটা একমাত্র রবের দরবার থেকেই আসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভাইয়েরা যে ধারণা করছে, বাস্তবতার সাথে কোনো মিল, জোরে বলেন না, কোনো মিল। এবার ইউসুফ নবীর জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, রাজকীয় খাবার, রাজকীয় খাবার। অধিকার যাচ্ছি না। এবার সময়ের পরিক্রমায় এমন একটা পরিস্থিতি দাঁড়ালো, দুর্ভিক্ষকে সামনে রেখে, যেই ভাইয়েরা ইউসুফ নবীকে কুফে ফেলে দিয়েছিল, আজকে সেই ভাইয়েরা ইউসুফ নবীকে আল্লাহ যেই প্রাসাদে রাজত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন, ওই ভাইয়েরাই সাহায্যের জন্য ওখানে আসতে বাধ্য হয়েছে। এবার ওনারা যখন আসছেন, ইউসুফ নবী বুঝতে পারছেন এগুলা ওনার ছেলে, মানে আমার ভাই,
দৌড়াই গিয়েছেন কাদেরকে স্বাগতম জানাতে? যারা ওনাকে হত্যা করতে চেয়েছে। যদি আমি বুঝাতে সক্ষম হতাম, আল্লাহর প্রিয় বান্দা ইউসুফ নবী ওনাদেরকে স্বাগতম জানাতে গিয়েছেন যারা ওনার ওই মাসুমিত্ব অবস্থায়, ছোট অবস্থায়, যখন কোনো শারীরিক ক্ষমতা ছিল না, ওই অবস্থায় যারা ওনাকে বেরহম ভাবে হত্যা করতে চেয়েছিলেন, ওনাদেরকে স্বাগতম জানাতে উনি এগিয়ে গিয়েছেন। শুধু রিসিভ করছেন তা নয়, রাজকীয় ভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাজকীয় ভাবে ওনাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যতটুকু সাপোর্ট দরকার সব দিয়েছেন। এবার ওই ভাইরা যখন শুনতে পেরেছেন এটাই সেই ব্যক্তি যে আমাদের ভাই যাকে হত্যা করতে আমরা চেয়েছি, ইউসুফ নবীর তখন অনেক পাওয়ার। একবার হ্যাঁ বললেই সাথে সাথে অ্যারেস্ট করে ফেলবে, একবার বললেই হয়তো তাদেরকে শিরচ্ছেদ করে ফেলবে। ইউসুফ নবী একটা বারের জন্য এই কথাটা বললেন। তার কারণ কি? ইউসুফ হচ্ছেন আল্লাহ, আর যে আল্লাহ ওনাদের সবকিছুই একটু ভিন্ন। আপনি যদি এই পৃথিবীর মানুষকে দুই ভাগে একটু ভাগ করেন, এক ভাগকে রাখলেন যারা প্রতিশোধ গ্রহণ করেছে, আরেক দলকে যদি সামনে রাখেন যারা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করেছে। আপনি যদি দুইটা লিস্টকে আলাদা করেন, আপনি দেখবেন প্রতিশোধ গ্রহণকারীর ভিতরে আপনি ফেরাউনের নাম পাবেন। হামলার পরিবর্তে হামলাকারীকে যদি আপনি খুঁজেন, সেখানে আপনি একদম নির্দ্বিধায় আপনি সেখানে নমরুদের নাম পাবেন, আবু জাহেলের নাম পাবেন। আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে হামলাকারী, প্রতিশোধ নিয়ে নেওয়ালার ভিতর যদি আপনি লিস্টি করেন, সেখানে আপনি নমরুদ পাবেন, সাজ্জাদ পাবেন, আপনি সেখানে ফেরাউন পাবেন, আবু জাহেলকে পাবেন। আপনি যদি ক্ষমাকারী লিস্টি করেন, সেখানে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে পাবেন, ইউসুফ আলাইহিস সালামকে পাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পাবেন, নূহ আলাইহিস সালামকে পাবেন। মনে রাখবেন ভাইরা, যখন কোন একটা বিষয় ব্যক্তি কেন্দ্রিক আসবে, সেখানে ধৈর্য ধরতে হয়। ইসলামে ধৈর্য ধরার কথাও আছে, প্রতিবাদের কথাও আছে। যখন আপনার আমার ব্যক্তি কেন্দ্রিক কোন বিষয় আসবে, তখন সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের ঢাল নিয়ে এগোতে হবে। আর যেখানে দেখবো যে অন্যের উপর অত্যাচার হচ্ছে, আমাদের চোখের সামনে অন্যের উপর জুলুম হচ্ছে, সেখানে প্রতিবাদ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আমাদের, আমরা কি প্রতিশোধ নেওয়ালার লিস্টিতে যোগ দিব নাকি ক্ষমা করনেওয়ালার লিস্টিতে যোগ দিব? কিভাবে বলি ভাই, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ বানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীর ইমাম বলে ঘোষণা দিয়েছেন, যে নবীর শানে কোরআনে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের শব্দ ব্যবহার করেছেন, যে নবীর শানে আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসারের খাজিনা দান করেছেন, যে নবীকে আল্লাহ তাআলা এমন 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 দয়া করেছেন, যার কদম মোবারক ছিল জমিনে, হাতটা বাড়িয়ে দিলে চলে যেত জান্নাতের বাগান। সেই নবী, যে নবীর ঘরের মধ্যে জিবরাইলের মতো ফেরেশতা খাদেম হয়ে আসে আল্লাহর হুকুমে। দেখেন সেই নবী খাবার কষ্টে দিন যাপন করছে, খাবার নাই। সেই নবী মক্কায় অত্যাচারের শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে, বদনামের শিকার হচ্ছে, গীবতের শিকার হচ্ছে, দুশমনের শিকার হচ্ছে, ঘরটা পর্যন্ত ভেঙে দিচ্ছে, রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। ওই নবীর সাথে যারা কথা বলতো তাদের উপর পর্যন্ত অত্যাচার করা শুরু করেছে, তাদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া শুরু করেছে। কেন? তাদের প্ল্যানিং ছিল, আমরা যদি একটা নিয়ম চালু করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে যেই কথা বলবে তার উপর যদি অত্যাচার করি, তাহলে ওর সাথে আর কেউ কথা বলতে যাবে না, সাক্ষাৎ করতে যাবে না, তাহলে ওর ধর্ম গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এমন ভাবে মেন্টালি ফিজিক্যালি অত্যাচার করতে করতে আমাদের নবীর উপর অত্যাচারের উপর অত্যাচার, তায়েফের মধ্যে অত্যাচারের উপর অত্যাচার, আঘাতের উপর আঘাত। সেই নবী যখন আল্লাহর হুকুমে মদিনা চলে গেলেন, তখন জগৎবাসী বলতে লাগলো, মুহাম্মদ হেরে গিয়েছে, মুহাম্মদ পরাজিত হয়েছে, আমরা জিতে গিয়েছি। রব বলে, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা বুঝবা না, আমার হিকমত তোমরা জানবা না। তোমরা বাহ্যিকভাবে দেখছো মুহাম্মদ পরাজিত হয়েছে, আমি আল্লাহ দেখছি মুহাম্মদ বিজয়ের দিকে আগাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফ আল্লাহর হুকুমে
নবীজি গেছে কি যায় নাই? জোরে বলেন না। আল্লাহর হুকুমে গিয়েছেন। বাবার বাড়ি ছেড়ে দিল, জায়গা সম্পত্তি ছেড়ে দিল, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিল, সব মক্কায়। নবী চলে গেলেন মদিনায়। ওখানে সন্ধি হলো। সন্ধির বাহ্যিক দিকটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা লাইন মুসলমানদের বিপক্ষে, প্রত্যেকটা সংবিধান মুসলমানদের বিপক্ষে। জগৎ বলে মুহাম্মদ আরো হেরে যাবে, যে নিয়ম যে সংবিধান করছে একটাও মুসলমানের পক্ষে নয়। রব বলে যে ইজ্জত দেনে ওয়ালা আমি আল্লাহ, সফলতা দেনে ওয়ালা আমি আল্লাহ। সুতরাং তোমরা টেনশন করিও না, তোমাদের বিবেক আমি আল্লাহর কুদরত পর্যন্ত পৌঁছাতে পারবে না, বুঝতেও পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার সিচুয়েশনটা কি হলো? কিছুদিন যেতে না যেতে নবী রাহমাতুল্লিল আলামিনের দলে, মুসলমানদের দলে মানুষ বাড়তেই থাকে। আবু জাহেল গ্রুপ চিন্তা করে, আমরা তো এই অত্যাচার করেছি এমন ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে মুহাম্মদ কাটকিয়ে ফেলেছি যেন সে মাথা তুলে দাঁড়াতে না পারে। এটা কিভাবে হচ্ছে? পিছন থেকে একজন উত্তর দেয়, আরে দাবানে ওয়ালা তোমরা, তুন্নে ওয়ালা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো আমাদের নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে মক্কা অভিমুখে রওনা শুরু করলেন। আগে মানুষ কত, কোন দলে কেমন মানুষ সেটা গণনা করার তেমন সুযোগ ছিল। তখন তারা বুঝতো কিভাবে? ওই দূর থেকে যখন হেঁটে আসতো তখন ওই বালির মধ্যে ধুল উঠতো না, ওই ধুল দেখে তারা একটা মোটামুটি আইডিয়া করতো কেমন দলে মানুষ কেমন হতে পারে। যখন নবীজি আল্লাহর হুকুমে মক্কা অভিমুখে রওনা হলেন, এই সাহাবায়ে কেরামের পদধূলি থেকে উঠা ধুলের অবস্থা দেখে মক্কার মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়লো, মুহাম্মদ আসতেছে দল বাহিনী নিয়ে, সুতরাং আমাদের আর কোনো রেহাই নাই। যখন অত্যাচারের শিকার হয়েছিল, অত্যাচার করেছিলাম, তখন সে ছিল একা, আজকে তো বাহিনী এসেছে, নিশ্চয়ই ওই মক্কায় করা অত্যাচারের প্রতিশোধ নিবেই তো নিবে, অপমানের প্রতিশোধ নিবেই তো নিবে, বদনামের প্রতিশোধ নিবেই নিবে, ঘর যে ভেঙেছিলাম এটার প্রতিশোধ নিবে। এবার আপনা জান বাঁচা বলে যে যার মতো করে পালাইতে লাগলো, লুকাইতে লাগলো, সবাই গোপন হয়ে গেল নিজের জান বাঁচানোর জন্য। কারণ সবার মনের ধারণা মুহাম্মদ আজকে প্রতিশোধ নিবেই নিবে। এবার আল্লাহর হুকুমে নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে যখন চলে আসলো, আসার পরে যখন কাবা শরীফকে পবিত্র সুন্দরভাবে সবকিছু করলেন, করার পরে মক্কাবাসীরা ওই যারা অত্যাচার করেছিল তারা গোপনে গোপনে খবর নিচ্ছে, এই দেখ মুহাম্মদ কি অ্যালাউন্স দিচ্ছে, একটু খবর নিয়ে দেখ, কারণ আজকে যদি মুহাম্মদ একবার অনুমতি দেয় আমাদের আর রেহাই নেই। সবার ভিতরে আতঙ্ক। হঠাৎ করে সবার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী, রাহমাতুল্লিল আলামিন নবী মক্কার অভিমুখ থেকে, কাবার প্রাঙ্গণ থেকে ঘোষণা দিলেন, যারা আমাকে আঘাত করেছো আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমাকে কষ্ট দিয়েছো তোমাদেরকে মাফ করে দিলাম, যারা আমাদের ঘর ভেঙে দিয়েছো মাফ করে দিলাম, খাবার বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম, পানি বন্ধ করে দিয়েছো মাফ করে দিলাম। কারণ আমি নবী হিংসি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আমি এখানে আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছি, ভালোবাসা দিতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है। ভালোবাসা মায়া খুঁজি কার থেকে, কোন জায়গা থেকে, কেন বুঝতেছি, দরকার কি? আমাদের শুধু একটা কাজ, যে কোনো উপায়ে নবী রাহমাতুল্লিল আলামিনের ভালোবাসার সুন্নত নিয়ে রবের প্রিয় হওয়া। যে রবের প্রিয় হবে সৃষ্টি জগৎ তাকে ভালোবাসবেই। ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, বিষয়টি কিন্তু তা নয়। ভালোবাসবে মানে সৃষ্টি জগৎ আল্লাহ ভালোবাসবে মানে আপনার বদনাম থাকবে না, গীবত থাকবে না, বিষয়টি কিন্তু টোটালি তা নয়। মনে রাখবেন আল্লাহ